এক বালতি কলের জলে দিলাম আমি সার্প গুলে, হুইল টাইল নির্মাস আছে, দেব তোমার সব কাপড় কেচে। ও ঝুমা, ও ঝুমা, ও ঝুমা, ও ঝুমা। দাদা ঝুমাটাকে? ঝুমা হলো আমার বউ। এক বালতি কলের জলে দিলাম আমি সার্প গুলে, এক বালতি কলের জলে দিলাম আমি সার্প গুলে, হুইল টাইল নির্মাস আছে, দেব তোমার সব কাপড় কেচে, দেব তোমার সব কাপড় কেচে। ও ঝুমা, ও ঝুমা, ও ঝুমা, ও ঝুমা। দাদা তোমরা কি ভাবছো আমি বাড়ির চাকর? না গো দানা, আমি বাড়ির মালিক, সরকারি চাকরি করি, তবু আমার জামা কাপড় কাচতে হচ্ছে। আমি যদি না জামা কাপড় কাচি আমার বউ দেখলে আমার মারবে। সে মারলে কি হবে, বউ তো আমি খুব ভালোবাসি। তুমি যদি চাও আমি রাখবো জীবন বাজি, দুপুর বেলায় তুমি ঘুমাও আমি বাসন মাজি। তুমি যদি চাও আমি রাখবো জীবন বাজি, দুপুর বেলায় তুমি ঘুমাও আমি বাসন মাজি। যায় সে বিউটি পার্লার সুইট লিলি বউটা আমার, যায় সে বিউটি পার্লার সুইট লিলি বউটা আমার, পরে আছি আমি ছেঁড়া জামা। ও ঝুমা, 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 ও ঝুমা। দাদা আমাদের পাড়ায় নতুন শিবের মন্দির হয়েছে, আজকের আমার বউ যাবে বাবার মাথায় জল ঢালতে। এসে তো দেখেছে জামা কাপড় কাচা হয়নি, জল ঢালা বন্ধ করতে আমার ঝেঁটার বাড়ি মারবে। তবে আমার মারলে কি হবে, আমার সুখের জন্য কোনো বারবি তো বন্ধ দেয়নি। তবে মিথ্যা কথা বলবুনি, আমার বাবা মার কিন্তু ভাত দেয় না। হ্যাঁ আসে গেল শ্রাবণের লরি, যাবো চল ঢালতে যাবো জল, বাঁকা দিনি গঙ্গা জল, যাবো চল ঢালতে যাবো জল। ছপক ছপক জল ভরেগা ভোলে বাবার নাম করেগা, ছপক ছপক জল ভরেগা ভোলে বাবার নাম করেগা, সবাই মিলে বম ভোলে বম বল। যাবো চল তারকেশ্বরে চল, যাবো চল তারকেশ্বরে চল, যাবো চল তারকেশ্বর। বলি কই গো সব কাজ ছাড়া হলো? করতেছি তো, মেয়েদের কাজ করবো তো আমার একটু দেরি হবে না। এই জন্য আমি তোমার উপর রেগে যাই জানো তো। তোমার আর রাগ ছাড়া কি আছে? রাগ করবো না, একটা মানুষ ভুল সেভ করতে যাচ্ছি সেই সুযোগে কাজ ফাঁকি মারছো। আমি কাজে ফাঁকি মারতেছি? মারছো না? জামা কাপড় কাছ থেকে তোমার দেরি হয়ে যাচ্ছে। বাবা রে বাবা, একটা ব্লাউজ কেছে মদ্য সকালতে উদ্ধার করে ফেলেছে। ও দি চলো চলো, 12টার টোটো দাঁড়িয়ে তুমি গেলে তারপর ছাড়বে, কারণ তোমার টোটো আগে যাবে, তার পিছনের টোটো গুলো যাবে। থাম ভাই, বাসি করে কোনো কাজ সারা হয়নি, সারা হোক দেখে তারপর যাবো। আচ্ছা দাদা আমার বড় হেড করে যে কোন শালারে? এই সেই দাদা বৌদির মতো মেয়ে গ্রামে আছে, জানি। বৌদি আছে বলে বাবার মাথায় জল ঢালা হচ্ছে। ডিজে বক্সটা কে ভাড়া করে? বৌদি তো। আজকে জল ঢালতে গিয়ে ব্রেক ডান্স করো। ও গান্ধী প প প, এই জল ঢালতে গিয়ে ওই করবে কান্দি প প। হ্যাঁ পো পো। আগে নে যা, আগে নে যা, আগে নে যা। আমাদের সময় নেই, সংসারে সব কাজ ছেড়ে রাখবি। হ্যাঁ। ভাই চলো। ভোলে বাবা পার কারিগা। শ্বশুর শাশুড়ির এক বালতি জল তুলে দেয় না চানির, সে যাচ্ছে বাবার মাথায় জল ঢালছে। তো বাবের এই আমি বলিনি, মুখ পোড়া তোর বীজ ঝেড়ে দেবো, তুই সরে আয়। আমি বলিনি। তোর কে বলেছে? ওই কাকা বলেছে। কাকা বললো শুনে গাল বাঁধা করে চলে এলি। তা আমি বলিছি, আমি বলি আমার বউ আমার বাবা মার জল তুলে দেয় না, তোরা বলবি কেন? এরকম ভাবে বলেছি? বলবো না, তোমার বললে আমার রাগ হয় কত। মা গো, বাসি মুখে আমার বাচ্চাটা ঝেঁটার বাড়ি খেলো। মা কি করবো, ভাগ্যে ছিল। আসি, সংসারে সব কাজ তুমি সারবে। ভাই চলো। ভোলে বাবা পার কারিগা। ভাতারের ধরে মারে, সে বলে ভোলে বাবা পার করে। তোর মাথা খাবো। আমি বলিনি, আমি বলিনি। ভাই গাল ঢুকে তো মা বেদে।
হয়েছে বলে আউট। শালা আমার মাতে যে ওই শালা আনন্দ করতেছে। তোর কে বলেছে বল? আমি বলি বল বলতেছি। ওই বৌদি বলেছে। কোন সতীন বলেছিস? ও ভালো খাকিরে বল। উঠাই আমার সামনে বলবি আয়। সব ভাতার নি ঘরের সামনে আঙুল তুলে ধরে। সামনে আমি বলেছি, আমি বলে আমার বউ আমার ধরে মারে, তোরা বলবি কেন? আমার মারতে আমার অসুবিধা হয় না, ওরা বলার কে? তুমি এরম করে বলেছো? বলবো না, তোমার বললে আমার রাগ হয় কত। ও আমার মানিগিরি, হ্যাঁ আমি জানি আমার মদ্দুর মাথা খাওয়া তো সোজা না। হ্যাঁ আসি হ্যাঁ, যাও। সংসারে সব কাজ ছেড়ে রাখি। হ্যাঁ। এটা নিগ্রই নি রে, আমি আর পড়তে পারবো না। দরকার নেই। মাগো ভাতের হাড়ি নেতা কানি হয়ে গেছে। ভাই চলো ভোলে বাবা। পার কারি যাও। ও বৌদি চলে তো যাবে, তা দাদার বেলা প্রণাম করতে এই হবে না, না? একদম না, কেন? ও আমার থেকে বড়। আরে বজরা খেতে তোর মাথা খাই না কেন রে? মোড়া চুলে উঁচু হাগে যা। মুখ করে আমি কত বড় গো মা? আমি 9 বছরের বড়। খুব কম দিনের বড়। মা গো তোরা হাসতিস মা, বলা উঠে হেগে পায়ে জল দেয় না। ওই পায়ে আমি হাত ধোবো? হ্যাঁ আমার পায়ে কুনোকা বলে পায়ে জল দিই না। এত নোংরা লোক শীতকালে বুট পরে হাগতে যায়। ঠান্ডা লাগে। এই তুমি ধুয়ে আসো। প্রত্যেক দিন আরে ছি, ঢুকে দেখো না। ফ্যাশে শুকে দেখো ঠাস করে আউট ফাট ফাট করে। ও বাবার কাছে গড় করা, ওর গড় করা সমান। তুই চত। আচ্ছা বৌদি এটাকে জিজ্ঞেস করবো? সত্যি কথা বলবি ভাই, তোর কি চুল করছে? না না আমার চুলকো না, আমার কিটোচ্ছে। এইটা দেখা পেয়েছি, তোর এমন জায়গায় ঢুকিয়ে দুপাক মেরে দেবো, সারা রাত হাউ 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 করে। আচ্ছা বৌদি, মেয়েরা আগে শীতেতে সিঁদুর দিত, এখন গোলায় দিচ্ছে কেন? ভাতা ছেড়ে দেবে। কেন এই বলেনি, এই ভাই খাকি, এই আমার মারতে গেলে ভাই খাকি, তুই তো আমার জন্ম দিয়েছি ভাই খাকি, সব সময় ধরে ধরে মারবে ভাই খাকি। ও মুখ পড়া। চুপ কর, তোর জন্ম দিয়েছে। এই, কানের গোড়ায় কচল মারবে একবারে। আবার সত্যি টানে। ওর পেটে ধরেছে। এই, যত আবার সত্যি টানতেছি নাকি করে পা ঢুকবে একবারে। তা মানুষ দম ফেলবে না? ফেলবি নি, দরকার নেই। যেটাই যত ফুটো আছে বুঝি নে। কেন তুলো কিনতে পারে না? যত বেশি সিঁদুর পড়বে তত বেশি ভাতারা পেয়ে বসবে। কেন গলায় সিঁদুর দেওয়া হয়? ভাতাতে যা উৎপাত, চিৎপাত করার জন্য গলায় বেঁধে নিয়ে যাওয়া হয়। এক্ষুনি মর, মা কালী দিব্যি, আমাকে 12 ঘন্টা তুই সময় দে, 12টা ভাতা ধরে একসঙ্গে জোড়া গন্ডি দেবো। তুমি যা যন্তর পারবে। ও মা, ও কাকি, ও মাসি, আর বলবুনি রে পিসি। তোর একা লাতিয়ে লাঞ্চ ফাটি বলে আউট। আর বলবুনি ও মা। তা 12টার কি দরকার হচ্ছে? আমি কি মরে গেছি? মা গো তোদের বললে বিশ্বাস করবি নি মা, আমার ভাতার খুঁজতে হয় না, সব লাইনে রেডি থাকে। এই শালা ধান্দা খারাপ। তোর বউ মিথ্যে কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছে? তুমি শালা যখন আমাদের বাড়ি আসো তখন গন্ডগোল হয়। আমি জল ঢেলে ঘরে ঘুরে আসি, তুই কত বড় ভাতার হয়েছি তোকে মেপে পিটবো। কেন? ফিতে কিনে আনবো? ফিতে লাগবে না, গোবর গাড্ডায় মাথা ঢুকি ঠ্যাং বার করে নেবো, মাপা শেষ। চলো ভোলে বাবা। পার করে সেই দেখতেছি ঠাস কোচো বাড়ি করে ই তোর কথা করে। তোর মাথায় এরম খেয়ে নেবো, তোর পিত্তি ফেলবুনি। নেড়ে হয়েছ ভাইরা ভাইদের সঙ্গে ঘুরে না, ওলা তোর মাথায় করে লাথি মার, বলে আউট করে। ভাতার গিরি দেখা আছে বলে আউট। আচ্ছা মেয়ে বে করিস। থাম, তোর হচ্ছে। এটা কি করেছি দেখ ভাই, তুই শুনে দেখ। কি হলো রে? আচ্ছা বৌদি তুমি একটু সরে যাও, একটা কথা বলবো। বল ভাই বল, তুই বল। হ্যাঁ তুই বল, বলবো। বল তুই তুমি বল। সরে যাও। এই এর গাল রং, ওর গাল চলে গেছে। আচ্ছা বৌদি তোমার কি রাক্ষস কুলে জন্ম? আমি কি গেছি নাকি? দিচ্ছি, তুই আইবি কি জন্য? যাইনি। মা গো 32 সাইজ কিন্তু 48 সাইজ হয়ে গেছে। ইয়ার পরা যাবে, কালো কেদরানি করে দিয়েছে। যদি এটা না পরিষ্কার হয়েছে, তোর গলায় টাঙিয়ে 12 স্টেশনে ফেলে দিয়ে আসবো। বুকে শেখা ভাঙবো, ঘুরে আসি।
দাদা ও যদি আমার থেকে বেটে হতো ওর মেরে ধুনে দিত। পারি না মাইরিদা, পারি না। আমার থেকে লম্বা তো, যতবার ওর মারতে গেছি ও আমার গালে চড় মারে, সেই ভয়টা আর যায় না। দাদা আমার ধরে মারে, আমার বাবা আমার ভাত দেয় না, সে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। একাদশী দ্বাদশী কোনো বারবি তো বন্ধ দেয় না। তবে মিথ্যা কথা বলবো নি, আমি কিন্তু মাছ মাংস খাই। 500 টাকা হলে আমার বাজার হয়ে যাবে। আর ওর যদি বাজার করতে গেছি মাইরি বৌদি নিরামিষ বাজার, তবু 3000 টাকা লাগবে। কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না? কি বলবো দিদিরা, কি হয় শুধু দেখে যাও। কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না? মানুষের বাচ্চা কেন মানুষ হয় না? মানুষের বাচ্চা কেন? কি বলবো দিদি, আমার এমন পড়া কপাল, 7টা নয় 5টা নেই, একটা মাত্র ছেলে আমার। ভাবলাম ছেলে বৌমার কাছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এ লোক তো পরলোকে গমন করবো। আমার বৌমা আমার বলে তোমার তো গায়ে গন্ধ। আচ্ছা দিদি, আমার কি দেখলে মনে হয় আমার গায়ে গন্ধ? আবার আমার কোথায় গন্ধ? এই তো আমার লোকটার ভাত দেয় না বলে আমার লোকটা বাইরে কাজে চলে গেল, পাড়া সবাই বাবার মাথা জল ঢালতে গেল, আমার বৌমাটাও চলে গেল। আমার কি আর যাওয়া হবে? তোমার আর যেতে হবে না মা, তোমার আর যেতে হবে না, সুখবর আছে। ও খোকা, কি হয়েছে? কি তোমার বৌমা জল ঢালতে গেছিল, এই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কোমর ভেঙে গেছে। মা, আমার বৌমার কোমরটা ভেঙে গেল? আরে শুধু কি কোমর ভেঙে গেছে, হাত পা ভেঙে উল্টে গেছে। বৌমার হাত পা ভেঙে গেছে, তুই আনন্দ করতেছিস কেন? মা আমার সবসময় ধরে ধরে মারে, আমি ওর জব্দ করতে পারি না, কি হয়েছে ভগবান ওর জব্দ করে দিয়েছে। তুই চুপ কর, মুখ পড়া। তোর কথা শুনে আমার গা জ্বলে যায়। আমার বৌমাটার কত বড় ক্ষতি হয়ে গেল, আর ওখানে নাচতেছে। তোর নাচ বন্ধ কর বাবা। মা তুমি কি ভুলে গেছো, তোমার সবসময় গন্ধ বলে। বলুক খোকা, বলে যদি বা ওর মুখ ভালো থাকে তা থাকুক। শালা জানা ওষুধ দুর্গার কোলে করে নিয়ে এলো। হে দায়ে, আমরা সবাই জানি কার্তিক ঠাকুর দেয়, লক্ষ্মী ঠাকুর দেয়, তুই আমার কোন সখীতে যাচ্ছি? তাই দে, আই সখী কেন? এই তো ছুয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ম্যাশির পাট কেরিয়ে গেছে। ও বৌমা, তোমার কোথায় কি হয়েছে কি মা? এ মা! ও বাবা, তোর আবার কি হলো? তোর সব গন্ধ, এদিকে আয়। এদের একটা ধর। ডাক্তার বলেছে বৌদি বিছানায় খাবে, বিছানায় শোবে, বিছানায় সব কিছু করবে, নিচে নামানো যাবে না। সব কিছু বিছানায় করবে, বিছানায় ঝাড়বে পরপর। এই ওরম আওয়াজ হবে? না না, ঠাকুর কি ক্ষতি করলে গো, ওর না করে দিতে আমার করে দিত রে, আমি তো বসে বসে খেতাম রে। দেখ দাদা, আমার হাতে সময় নেই, ওদিকে জল ঢালার ব্যবস্থা করেছি। হ্যাঁ। আমি গেলে তারপরে বাবার মাথায় জল ঢালা হবে। কেরম ভাঙা ভেঙে যা, দাঁড়ায় না। কি করতে এবার সেবা কে করবে? মা করবে। হ্যাঁ খোকা, বৌমা ঠিক কথা বলেছে, বৌমার সেবাটা আমি করব। এ মা, তুই বড্ড বার বেড়েছিস। তোর সব গন্ধ, ও তো ওর মার কথা বলতেছে। ও বৌমা, জুড়াও। ও ভগবান, ওই পায়ে ফসকা পড়বে রে মা। এ ভালো খাকি, এদিক নেই ওদিক আছে। আমি দিচ্ছি বলে খোকা, আমার বলতে তুই দূর হ। তুমি আমার মা ফোন করো, ইকুনি এসে সেবা করি খাই শরীর যাবে। তোমার মা কাছে ফোন করবে? বাবা তো উঠবো। শালা কাল মেখে গেছে, তবু গাল দিচ্ছে। খাস 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 আসতো। হ্যালো। হ্যালো বাবা। হ্যাঁ শ্বশুর মশাই? হ্যাঁ বাবা, জামাই বলো। সুখবর আজ। কি হয়েছে? তোমার মেয়ের কাছে দিচ্ছি, তুমি শোনো। দাও, ঢুকি দাও। কোথায় দেবো, ও তো দাঁড়ায় না। ও ঝেতা ও ঢুকি দাও, নিয়ে নাও। আমি ফোন তোরই মাদা করে যায় না জানো। শালা কেলামা দে। হ্যালো মা ঝুমা, কার দিদি কেন, কি হয়েছে মা? আমার চাবু জল হয়ে গেছে বাবা। কি হয়েছে? আমি জল ঢালতে গেছিলাম, মুখের উপর টোটো উঠে মেশিন পর হাটকে গেছে।
তা আমার কি করতে হবে? বাবা এরা কেউ দেখে না, তুমি তাড়াতাড়ি এসে সেবা করে ঘর চলে যাও বাবা। ওরে মা, আমার হাতে সময় নেই, আমি যেতে পারবো নি। আর তুই জানিস না তোর মা তো হসপিটালে আছে। কেন? তোর বৌদির দুটো জোড়া বাচ্চা হয়েছে। ওমা, সেদিকে তোর মা সামলাচ্ছে, এদিকে আমি সামলাচ্ছি। সংসারে ফেলে কোথায় যাব? আমি যেতে পারবো নি। কোনোদিন ফোন করবি না আমার কাছে, তুই রাখ। আমি জানি পড়ে যাবে, ও দাঁড়ায় না। তোমার মা কি বললো? মা বললে বৌদির বাচ্চা হয়েছে, উঠতে পারবে যে ফোন আখ। হ্যাঁ, এবার তোমার সেবা কে করবে? কেন খোকা, এই সুযোগে বৌমা সেবাটা আমি করব? এ মা, তোর সব গন্ধ। কে সেবা করবে? যে করলে হলো যে করলে হলো। দূরা। তোমার কে সেবা করে এবার আমি দেখবো। মা চলে এসো। ও খোকা, ও মা, ওগো ওইটা দাও করি। তুলে নে করো। দূরা। ও খোকা, আমি কি বলি শোন বাবা, বৌমা মানে মেয়ের মতো, ও ভুল করতে পারে খোকা, ওর ওইটা আমি তুলে দিই। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার সবসময় ধরে ধরে মারে, তোমার গায়ে গন্ধ বলে। এবার তোর জব্দ করার সময় এসে গেছে, ওর জব্দ করতে হবে। তুমি চলে এসো। ও মা, আবার এই মুখ প্রায় কি ইঁড়ে হয়েছে রে, কোনো কথা শুনবি রে। আগো পেট টাক দিচ্ছে মা। যা, কি ঠেলে বেরিয়ে গেল বলতো। ও মা চ্যাট চ্যাট করতেছে তো, তোরা হাসিনি মা, আমার যা হচ্ছে বুঝতে পারতি। এই যে তুমি আমার ডাকতেছিলে, ওটা দেবো? থাক আর দিতে হবে না, কেন রে? সব হয়ে গেছে। এত কষ্ট করে বলতে যে কি হয়ে গেছে? আমি কাপড়ে হেগে মুতে কেজুড়ে ফেলেছি। শালা ওই জন্য না ভুগ্নবাসী গন্ধ বেরোচ্ছে। না গো, সদুই আমেশা হয়ে গেছি। কি হয়ে গিয়েছি? আমেশা। এবার তুই রক্ত হাগি। ওই মালকে পরিষ্কার করবে। তুই পয়সা কই দাও। মাথা খারাপ হয়ে গেছে আমার, এক্ষুনি অফিসে কাজে চলে যেতে হবে। ওই মাল 1 সপ্তাহ থাকবে, তারপরে ডাস্টবিনে ফেলা হবে। দেখো এরকম নোংরা গায়ে থাকলে গন্ধ হিপোকা হয়ে যাবে। গন্ধ হবে? হ্যাঁ। লোকের গন্ধ বলার সময় মনে ছিল না? এই যে। গন্ধ বলার কি জ্বালা তুমি বসে বসে সহ্য করবে? ওগো ওগো শোনো না, এই যে হে মা কালী মা গো, এই মুখ পড়ার মুখ একসঙ্গে 4টে পর্যা খাদ একদিনে ফেলবি। মা গো কি জোরে খিদে পেয়েছে মা, আমার নোংরা কাপড়টা কে পরিষ্কার করবে বলো তো? কেন বৌমা, তোমার নোংরা কাপড়টা আমি পরিষ্কার করে দেবো। মা তুমি আমাকে এত ভালোবাসো মা। বৌমা, তোমার জন্য খাবার এনেছি, তুমি খাবে মা? হ্যাঁ মা, খাবো আর হাগা পেলে হাগবো। বৌমা, তুমি আমার খারাপ ভাবলে কি হবে, আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি। ছেলে আমার যতই বারণ করুক, আমি তোমার সেবা করে সুস্থ করে তুলবো। তোমার মা শোনো তো কি হয়েছে বৌমা, আমি আছি তো। যতবার দেখি না গো তোমায় আমি, কেঁদো না বৌমা, না বৌমা। যতবার দেখি মা গো তোমায় আমি, সাত মিটি না মা গো তোমায় দেখি। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার দেখি। যতবার দেখি মা গো তোমায় আমি, না বৌমা, না মা, খাও মা। যতবার দেখি মা গো তোমায় আমি, কেঁদো না বৌমা, আমি আছি তো মা। যতবার দেখি মা গো তোমায়। আর কি বলবো, আজকে রে আমাদের গ্রামে লক্ষ্মী ঠাকুর বিসর্জন। সত্যি কথা বলতে কি, পাড়া যত পুজো সব আমার বৌমা সামলায়, কিন্তু আমার বৌমা আজকের বিছানা সজ্জা লক্ষ্মী ঠাকুরটা বরণ করবে কে বলো তো? তুমি যাও না, তুমি যাও। সবসময় বৌমার হয়ে কথা বলবে। এই খোকা, বৌমা নামে তুই বাজে কথা বলিস বাবা। আচ্ছা মা, তুমি তো আমার সৎ মা, তবু তোমার বৌমার এত ভালোবাসা কেন বলতে পারো? ও মায়েরা, আমার ছেলে কি বলে শোনো। আচ্ছা তোমরা বলো তো, তোমরা বলো, পেটে না ধরলে কি মা যায় না? হ্যাঁ খোকা রে, তুই আমার সৎ মা ভাবলে কি হবে বাবা, আমি কিন্তু তোর নিজের ছেলের চোখেই দেখি। আর বৌমা হচ্ছে আমার নিজের মেয়ের মতো। তাই তোর বলছি বাবা, বৌমাকে কোনোদিন কোনো বাজে কথা বলবি না। হ্যাঁ। এই, এই! এই, এই! এই, এই! মিথ্যা কথা বলবুনি, আমার বোধ দায়িত্ব পুরো নেস, সব দায়িত্ব এর, আমার কোনো চাপ নেই। দাদা বৌদি এই থাকলো, থাক, থাক। ডাক্তারখানে দিল 5 বার করছে। জানি তো। বৌদির দিকে লক্ষ্য করে, এই বৌদির অবস্থা খুব খারাপ। তাহলে এনেছি কেন? একেবারে তো সুস্থ করে দেখাতে পারতিস। দাদা তোর কথাবার্তা খুব খারাপ বুঝলি, এমন কথা বলছে না বৌদির সঙ্গে আমি জুটে আছি না।
নিয়ে যেতাম না, শুধু আমাদের ক্লাবের বদনাম হয় বলে তাই নিয়ে গেছিলাম। যতদিন না বৌদি সুস্থ হচ্ছে আমাদের দায়িত্বে থাকবে। এখন মনে হচ্ছে বউটা যেন ক্লাবের বউ। কিন্তু বৌদি এখানে থাকলে লক্ষ্মী ঠাকুরটা কে বরণ করবে? ও লক্ষ্মী ঠাকুর বরণ করবো রে, এমনি হাত দাঁড়ায় না। দেখ দাদা, রাগারাই করিনি, প্রত্যেক বছর বৌদি বরণ করে, আর ঠাকুর বার করা হয়ে গেছে। বৌদি ছাড়া এ বরণ কোনো মেয়ে করতে পারবে না। এ তুমি বরণ করতে পারবে? আমি চেষ্টা করবো। কি করার চেষ্টা করবে? আমি পারবো কি না পারবো তোমরা দেখে যাও। হ্যাঁ, দেখে দাও দেন। মরে যাচ্ছি, ধরে নেবো, ধরে নেবো, ধরতে পেরেছি, ধরে নেবো। বলতে যে অসুস্থ পারবে না, ছুটে আসতে ধরে নেবো। পারবে। তোর নাচা তো খারাপ কেন? তুই হাতটা কি ভাঙবি নাকি? পরের মেয়ের দিকে শুধু কিনু নেগে এরম এরম করতেছে, বরণ করার দেখাচ্ছি না। বলতেছি ও পারবে না, ও কিনু নেগে এরম এরম করতেছে। বলতেছি অসুস্থ পারবে না। পারবে। ও বৌমা, ও মা, তোমার কি হলো কি? ও বৌমা, ও মা, শালা এ কি করে রে বরণ করার? আমার জীবনে এরম বরণ করা দেখিনি। বরণ করতে বলে শালা বরণ মানুষ এরম এরম করে করে শালা বল আমি অসুস্থ, এ সুস্থ হলো কি করে? ও খোকা, তুই কি ভেবেছিস আমার বৌমা লক্ষ্মী ঠাকুর বরণ করতে পারবে না? আরে সেবাটা তো আমার। শাশুড়ির দেয় না রে ভাই, আরে স্বামীকে মারে দিনীরা, আরে স্বামীর মঙ্গলের জন্য কোনো বত দেয় না এবার। দাদা তুই কি বলতিস? শাশুড়ির দেয় না রে ভাই, স্বামীকে মারে দিনীরা, স্বামীর মঙ্গলের জন্য কোনো বত দেয় না এবার। শাশুড়ির দেয় না রে ভাই, শাশুড়ির দেয় না রে ভাই, শাশুড়ির দেয় না রে ভাই। ওগো আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে ক্ষমা আমি কি করবো? ক্ষমা তো করবে সে। অবুঝকে পোষাতে হবে যে কিনে। আরে হলুদ জব্দ হবে, পিষতে হবে শিলে। ও খোকা, আমি কি বলি শোন বাবা, তুই বৌমাকে ক্ষমা করে দে। মাগো এতদিন ভুল স্বীকার করেনি, আজ ঠেলায় পড়েছে না, ওই জন্য বিড়াল গাছে উঠতেছে। বৌমা মেয়ের মতো আমি হয়ে ওর মা, গায়ে গন্ধ তোমার বলেছে ঝুমা। বলু খোকা, মা তুমি কি ভুলে গেছো তোমার সবসময় এ গন্ধ বলে? অবুঝকে পোষাতে হবে যে কিনে। হলুদ জব্দ হবে, পিষতে হবে শিলে। বৌমা মেয়ের মতো আমি হয়ে ওর মা, গায়ে গন্ধ তোমার বলেছে ঝুমা। মাথায় পড়বে ভেঙে ছা। শাশুড়ির দেয় না রে ভাই, শাশুড়ির দেয় না রে ভাই, শাশুড়ির দেয় না রে ভাই। জানি দা, আমি জানি বৌদি খুব ভালো মেয়ে। বৌদি যত নোংরামো করবে আমি বুঝতে পারি। জানবি কি করে? একটা কথা মনে রাখবি দাদা, পাপ কোনোদিন লুকোয় না, আর সাগর কোনোদিন শুকায় না। ভূতের মুখে এই হরিনাম, আর আমার মার সেবা পেয়ে পেয়েছে জীবন দান। তুমি ঠিক কথা বলেছো, তোমার মায়ের সেবাই জীবনদান পেয়েছি। আমার মনের মধ্যে কি আছে তোমরা কেউ জানো না। যে মেয়ে স্বামীর ধরে মারে সে মেয়ের মন কোথায় থাকে? সুস্থ শরীর আমার করেছি অভিনয়। কুমির পেরো লেখার গানে লেখে যায়। ও বাবা, আমি কি বলি শোন, যা আবার হয়ে গেছে, তুই এবার মতো বৌমাকে ক্ষমা করে দে। মাগো ওর ক্ষমা তো আমি অনেক আগে করে দিয়েছি। ভূতের মুখে এই হরিনাম, আমার মার সেবা পেয়ে পেয়েছে জীবন দান। সুস্থ শরীর আমার করেছি অভিনয়। কুমির পেরো লেখার গানে লেখে যায়। সংসারে ঘাট
প্রতি ঘাট শাশুড়ির দেয় না রে ভাই, শাশুড়ির দেয় না রে ভাই, শাশুড়ির দেয় না রে ভাই। আচ্ছা তুমি তো অসুস্থ, হ্যাঁ। সত্যি করে বলো তো তুমি সুস্থ হলে কি করে? তুমি কি ভেবেছো আমি একবার খোঁড়া হয়ে গেছি? না এখন আমার পায়ে সামান্য চোট লেগেছে, আমি অভিনয় করতে গেলাম। আমাকে কে বেশি ভালোবাসে, আমার নিজের মা না আমার শাশুড়ি মা? আমার মা বিয়ের প্রথম দিন বলেছিল তোমার স্বামী সরকারি চাকরি করে, মাইনের পুরো টাকাটা নিজের কাছে নিয়ে নিবি, শাশুড়িকে একদিকে ভাত খেতে দিবি না। আমি আমার মায়ের কথা শুনে প্রতিদিন তোমার মার সঙ্গে খারাপ ব্যবহার করতাম। হঠাৎ মা ফোন করে বলছে তোমার শাশুড়ি পথের কাঁটা, ওকে ভাতের সঙ্গে বিষ খাই মেরে ফেলে দে। বিশ্বাস করো সেদিন সারাটা রাত আমি ঘুমোতে পারিনি গো। আমার শুধু মনে হচ্ছে আমি ঠিক করছি ভুল করছি, নিজেই পরীক্ষা করে দেখবো। সেদিন সকাল জল ঢালতে গেলাম, সত্যি ওখানে আমার পায়ে হালকা চোট লেগেছিল। আমি ওইখানে সিদ্ধান্ত করি আজ আমি পরীক্ষা করে দেখবো আমাকে কে বেশি ভালোবাসে, আমার নিজের মা না আমার শাশুড়ি মা। তুমি যখন আমার মাকে ফোন করে বললে তোমার মেয়ের পা ভেঙে গেছে, আমার মা আসবে না বলে না বলে দিল। তুমি কি জানো তোমার অনসাক্ষাতে যাকে আমি কখনো মা বলে সম্বোধন করিনি, আমাকে ওষুধ খাইয়ে সেবা করে সুস্থ করে তোমার মা আমাকে ভালো করে তুলেছে। তোমার বৌমা কি বলছে মা? হ্যাঁ খোকা, বৌমা ঠিক কথাই বলছে। আরে তুই তো বৌমাকে ঘৃণা করিস, বৌমা তার নিজের বাবা মাকে ছেড়ে আমাদের কাছে এসেছে। খোকা আমরা যদি না বৌমাকে দেখি তাহলে ওকে কে দেখবো তুই বল? তাই তো কোনো কিছু না জানি আমি বৌমাকে সেবা করে সুস্থ করে তুলেছি খোকা। সত্যি ঝুমা তুমি আমার থেকে ছোট হলে কি হবে? দূর থেকে তোমাকে ফোন আসতে ইচ্ছা করছে, কারণ তুমি নিজের শাশুড়িকে এত ভালোবেসে ফেলেছো। দাদা, মানুষের বাহাত দেখে বিচার করা যায় না। বৌদি খুব ভালো মেয়ে, বৌদি না ভালো হতো তাহলে আমাদের গ্রামে কোনো অনুষ্ঠান হতো না। আমরা জানি শুধু ছেলেরা ভালো, কিন্তু মেয়েরা যে এত ভালো হয় সেটা আমার বৌদি প্রমাণ করে দিল। প্রত্যেক মায়েদের বলো, প্রত্যেক বৌদের বলবো, আমার বৌদির মতো শ্বশুর শাশুড়িকে সেবা করো। বা আমার কথা শুনে শ্বশুর বাড়িতে কেউ আগুন জ্বালাবে না, আগুন জ্বালাবে না, আগুন জ্বালাবে না। বৌদি আমি চলে যাচ্ছি বৌদি, দূর থেকে আমি তোমার সেলুট জানাই বৌদি, সেলুট জানাই বৌদি, সেলুট জানাই। তবে আমরা হিন্দুরা কিন্তু আমাদের সনাতন ধর্ম নষ্ট করে দিচ্ছি, কারণ দেখবি মান্দার বাজাতে যাচ্ছে ছেলেমেয়েরা এত মদ খাচ্ছে, ভ্যানে করে নিয়ে আসতে হচ্ছে। বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, বড় বড় ডিজে বক্স ভাড়া করে মদ খেয়ে মাংসকে নেটে দিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। এরকম করলে কি আমাদের সনাতন ধর্ম থাকবে? যদি খোল কোনো তাহলে বাজিয়ে বাবার মাথায় জল ঢালতে যাওয়া যায়, তারপর তো আমাদের সনাতন ধর্ম থাকবে। ও মা, আমি আমার মায়ের কথা শুনে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি তোমার চরণে একটু ঠাই দাও মা। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদরে সিংহ ভালোবাসা, জোরালো মায়ার বাঁধন। জানি বাঁধন ছিঁড়ে গেলে গো আসিবে আমার মরণ, জানি বাঁধন ছিঁড়ে গেলে গো আসিবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদরে সিংহ ভালোবাসা, জোরালো মায়ার বাঁধন। জানি বাঁধন ছিঁড়ে গেলে গো আসিবে আমার মরণ, জানি বাঁধন ছিঁড়ে গেলে গো আসিবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, আদরে স্নেহ ভালোবাসায় জড়ালো মায়ার বাঁধন, জড়ালো মায়ার বাঁধন, জড়ালো মায়ার বাঁধন।